আপনারা দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সিআইডি এবং সিআইডি আধিকারিকদের ভেতরে ঢুকতে দেওয়া হলো না। তৃণমূল নেতা শুভাশিস চক্রবর্তী তিনি সেখানে ভলান্টিয়ার করছেন। তৃণমূল নেতা শুভাশিস চক্রবর্তী তারা ঢুকতে দিল না সিআইডি আধিকারিকদের। আমরা একটু কথা বলবো, সহকর্মী অভিজিৎকে একটু ধরার চেষ্টা করব। তার আগে আরও একবার ছবিটা দেখাই আপনাদের। এবং যা চলছিল এতক্ষণ আমরা দেখলাম সিআইডির তরফ থেকে তারা বারবার রিকোয়েস্ট করছেন যে তাদের কাছে বৈধ সমস্ত নথি রয়েছে, তারা ভেতরে ঢুকতে চান এবং তারা ভেতরে গিয়ে কিছু সার্চ করতে চান। কিন্তু শুভাশিস চক্রবর্তী তৃণমূল নেতা তিনি বাধা দিলেন। তিনি বললেন এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাবসেন্স, মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাবসেন্সে এখানে ঢোকান যাবে না। এই বাড়ি, এই অফিস বিলংস টু মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তাদের অ্যাবসেন্সে এখানে ঢোকা যাবে না। শুভাশিস চক্রবর্তী স্পষ্ট করে দিলেন সে কথা, কিন্তু বারবার সিআইডি আধিকারিকরা এটাও মনে করালেন যে তাদের যদি ঢুকতে না দেওয়া হয় তাহলে পরবর্তীতে এর আরও কনসিকুয়েন্সেস ফেস করতে হবে, সেটা ভালো হবে না। সিআইডি আধিকারিকরা বোঝালেন যে তাদেরকে তাদের কাজ করতে দেওয়া হোক, কিন্তু শুভাশিস চক্রবর্তী তৃণমূল নেতা তিনি তার জায়গায় অনর রইলেন, তিনি ঢুকতে দিলেন না। মমতার দুয়ারে সিআইডি, যে ছবি আপনাদের দেখাচ্ছি। অভিজিৎ, যদি আমার কথা শোনা যায়, জানতে চাইবো যে সিআইডি আধিকারিকরা এখন কোথায়? শুভাশিস চক্রবর্তী ঢুকতে দিলেন না, তাহলে কি সিআইডি চলে গেল? না না না, সিআইডি আধিকারিকরা এখনো কথা বলছেন এবং এখনো আমরা দেখতে পাচ্ছি যে প্রাক্তন আমরা একটু শোনার চেষ্টা করতে পারি অভিজিৎ। এবারে বিধানসভা না, এই মুহূর্তে শোনার চেষ্টা করার মতন জায়গায় নেই এবং শুভাশিস চক্রবর্তী যিনি এবার বিধানসভা ভোটে প্রার্থী হয়েছিলেন তিনি তার সঙ্গে আবারও কথা চলছে এবং দেখতে পাচ্ছি যে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে তিনি ভেতরে ঢুকতে দিতে পারবেন না এবং যদি দলীয় নির্দেশ না আসে তিনি এবং দেখতে পাচ্ছি যে শুভাশিস চক্রবর্তী ঢোকানো যাবে না সব জায়গায় ঢোকানো যাবে না। ছবি আপনাদের দেখাচ্ছি। তৃণমূল অফিসে সিআইডি তল্লাশিতে বাধা। কালীঘাটে তৃণমূল অফিসে সিআইডি পৌঁছয়, কিন্তু শুভাশিস চক্রবর্তী তৃণমূল নেতা তিনি বাধা দিলেন। সইজাল কাণ্ডের তদন্তে সিআইডি আজ পৌঁছয় মমতার দুয়ারে।